ফলহারিণী কালী পুজো সবাই জানো তো। সবাই যে যার মতন একটু কালী ঠাকুরকে একটু ডেকে নিও, নমস্কার করে নিও। মন্ত্র না জানলে কি হবে, মন থেকে যদি আমরা চাই তাহলে কোনো প্রবলেমই নেই। ঠাকুরকে আমরা সেভাবেই যার যেরকম মনে ইচ্ছে সেরকমই ডাকা যায়। তো আমি তো মোটামুটি ছোটো থেকে একটু একটু টুকটুক করে দাদুর কাছ থেকে মন্ত্রগুলো আমার মুখস্থ ছিল। কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা, মাতঙ্গী কমলান্তিকা, এসো দশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকীর্তিতা। নিজের মতন করেই হয়তো ভুল ত্রুটি হতেই পারে। তো ছোটো থেকে একটুখানি আমার ভাল লাগে, দাদু যখন পড়তো টুকটুক করে মন্ত্রগুলো শুনে শুনে মনে রেখে দেওয়ার চেষ্টাই করেছি। তো আজকে শনিবারে কি কি করলাম দেখো। আচ্ছা, এই যে লাউ দিয়ে ডালটা প্রচণ্ড সুদিং এই গরমের সময়, এটা অলরেডি আমার করা আছে, তো সেটা একটু গরম করব। আচ্ছা, এটা দেখো ঝিরিঝিরি করে নিয়েছি একদম। উচ্ছেগুলো দেখেছো একদম পেঁয়াজের মতন, আলুও তাই চন্দ্রমুখী আলু, একটু মাছের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি ভেজেছি, কোনো জিরে ফিরে দিইনি। আর এটা কুঁদলি, এই কুঁদলিটা সে আমার বোন দিয়েছিল, সে কবে থেকে কুঁদলিটা আছে জানো, সে খাওয়াই হচ্ছে না। তো এই কুঁদলিটাকে বেশ করে ঝিরিঝিরি করে ভেজেছি, পেঁয়াজটা আমার, লঙ্কাটাও আমার। আচ্ছা, এটা চিংড়ি মাছগুলো খুব ছোট ছিল না, বেশ বড় বড় চিংড়ি মাছই ছিল। তো একদম বাটি বসা হয় না আমাদের মৃগদাইরা, খুব খুব চলে আমাদের এইদিকে। এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু আলু সব দিয়ে বসিয়ে দিতে হয়। লাস্টে সর্ষে বাটা আর কাঁচা তেলটা, সর্ষের তেলটা একদম নামাবার আগে দিতে হয়। আর এটা পোনা মাছ শিবু দিয়েছিল, তো এটা একটুখানি ওই জিরে আদা বাটা দিয়ে একটু করেছি, মাখা মাখা করে নিয়েছি। ডাল আছে বলে বেশি ঝোলঝোল করিনি, ছেলে একদম ঝোলঝোল খেতেও চাইছে না আজকাল। তো হালকা পাতলাই হয়েছে, কিন্তু মাখা মাখা হয়েছে বলে একটু দেখতে এইভাবে হয়েছে। আর এখানে একটু সর্ষে ফোড়ন দিয়ে, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আম আর টমেটো মিশিয়ে একটু চাটনি করেছি, যেমন করি আর কি। তো এই হচ্ছে আজকে আমার রবিবাসরীয় নয়, আজকে শনিবাসরীয়, শনিবাসরীয় আজকে আমাদের লাঞ্চ।